হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে আমি পুরো ত্রিপুরার ভাষায় তোমাদের সাথে কথা বলবো। কারণ এখন আমি আছি ত্রিপুরায়, আর আমি তো ত্রিপুরাতে থাকি না। আগে প্রায় আমার 17-18 বছরে ত্রিপুরাতে কাটানো, তারপরে 3 বছরের মতো হলো আমি শিলিগুড়িতে থাকি। তো আমি কিছুদিন হলো বাড়িতে এসেছি, মানে ত্রিপুরায় এসেছি। তো এখন থেকে যতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব সবগুলো ভিডিওতে ত্রিপুরার ভাষাতে কথা বলার। আমরা সবাই তো 16 তারিখ ট্রেনে উঠছিলাম। তো এটা অনেক দিন আগের ভিডিও, কারণ আমার ত্রিপুরাতে আমাদের এই বাড়িতে পুরো এত নেটওয়ার্কের প্রবলেম, মানে যে একটা ভিডিও আমি ঠিকমতো পোস্ট করব ওইটারই কোনো সুবিধা নাই, এরকম অবস্থা। আমি একটা ভিডিও পোস্ট করতে আমার 3 দিন সময় লাগে যাচ্ছে। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে 17 তারিখ। তো শিলিগুড়ি থেকে ত্রিপুরা আসতে 24 ঘন্টা লাগে। 16 তারিখ ট্রেনে উঠলাম, তারপরের দিন 17 তারিখ ভোরবেলা, তখন রাত 2টা বাজে। তখন আমরা প্রায় ত্রিপুরায় ঢুকে গেছি, আর আধা ঘন্টার মধ্যে আমরা আগরতলাও পৌঁছে গিয়েছিলাম। তারপর দিয়ে আমরা সকাল 5টা 15 মিনিটে আগরতলা পৌঁছে গেছিলাম। তারপর ওইখানে নামার পর ওইখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তখন কি করব, তাড়াতাড়ি করে 5:30টার সময় যে লোকাল ট্রেন আছে, যে ট্রেনটা আগরতলা থেকে সাবরুম যায়, ও ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্ম 3 থেকে 1 পর্যন্ত এত ছুটাছুটি আর এত পরিমাণে ভিড় আসিল, মানে কি বলবো, এতগুলা ব্যাগ নিয়ে সবাই মিলে দৌড়াদৌড়ি করে ও ট্রেন ধরা, তারপর বাড়ি গিয়ে মানে পৌঁছালাম। আর ত্রিপুরা ঢোকার পর থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টি আমি বাড়িতে আসার পরও প্রায় 5-6 দিন এক লাগাতারে পুরো বৃষ্টিই ছিল। পুরা ভাষাটা না ত্রিপুরার ভাষায় হচ্ছে না, কি যে করি। মানে হঠাৎ করে না, এতদিন ওইখানে থাকতে থাকতে যেটা হয়, সবসময় ওই দিকের ভাষা কথা বলতে বলতে একটা অভ্যাস হুট করে মানে মিক্সড হয়ে যাচ্ছে। ভাষাটা ত্রিপুরার ভাষায় হচ্ছে, ওইখানের ভাষায় হচ্ছে। আচ্ছা যাই হোক, চেষ্টা করছি তাও এখানের ভাষায় পুরোটা বলার। তো বাড়ি আসা মাত্রই তো দেখি বৃষ্টি। এতদিন পরে বাড়ি আসি, সবার আগে মা বাবা সবার সাথে দেখা করে তারপর স্নান করে নিলাম। স্নান দান করে আমি ঠাকুর ঘরে এসে আমাদের গোপু দাদারা এরাও তো অনেক মানে প্রথমবারে মামার বাড়িতে আসছে। তো ওদেরকে পিসি বললো ওদেরকে একটু সুন্দর করে স্নান টান করি, কারণ এর আগের দিন পুরো জার্নি করে আসছে, ওরাও তো জার্নি করলো না। তো ওদেরকে স্নান দান করানোর পর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে পূজা টুজা দিয়ে তারপরও মানে বৃষ্টি তো আর কমার নাম নেই। তো বাবা এখন স্কুলে যাবে, স্নান দান করে রেডি হয়েছে। তো আমার ভাই বলে কি বড়শি দিয়ে মাছ ধরবে। এখানে আমাদের বাড়িতে পুকুর আছে, বড়শি দিয়ে মাছ ধরবে। তো ও বড়শি নিয়ে রেডি, ওর জেঠু মানে আমার বাবা সবগুলা বড়শি ঠিকঠাক করে দিচ্ছিল, কারণ অনেক দিন থেকে তো মানে এগুলা দিয়ে কেউ মাছ ধরে না, এমনি পড়ে আসে। তো বাবা এগুলাকে ঠিক করে দিল। এই যে আমাদের বাড়ির চারপাশ, আর এখানে সবাই মিলে বসে মাছ ধরছে। বৃষ্টিও পড়ছে, ওরা তাও মাছ ধরবে, মানে বৃষ্টির মধ্যে মাছ পাওয়া যায় না, তাও মাছ ধরবে। যেটা আমাদের বাড়ির পেছনের উঠান, এখানে আমাদের 3টা গরু আছে, বড় 2টা, ছোট 1টা। তারপরে এখানে দেখো আমাদের একটা লেবু গাছ আছে, এটার মধ্যে এত লেবু ধরছে। মা বলে কি এটার মধ্যে সবসময় নাকি এরকমই লেবু ধরে, এত লেবু ধরে একটা গাছ পুরা ভর্তি হয়ে। মানে আমাদের আর লেবু কিনে খেতে লাগে না, যে কোনো একটা ছোটো মোটো একটা অনুষ্ঠানও এই গাছের লেবু দিয়ে হয়ে যায়। তারপর মানে গ্রামের বাড়িতে যেটা হয়, পুকুরের মাছ, গাছের সবজি, সব কিছু যে এখান থেকে নিজের গাছের পাট পাতা উঠাচ্ছি। এইখানের এই পাট পাতা দিয়ে হবে পাট পাতার ঝোল। তো ওই দিন দুপুরবেলা রান্না করেছিল যে পাট পাতার ঝোল, পুকুরের মাছ ভাজা, হাঁসের ডিম, সেটাও বাড়ির। তারপর দিয়ে দেখো আমার পিসি আসার সময় আমার বাবার জন্য একটা নতুন টি-শার্ট নিয়ে আসে, ওটাই আমার বাবাকে পরাই দিচ্ছিল, দেখছিল হয় কি না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি নেক্সট ভিডিওতে আরও চেষ্টা করবো পুরোটাই ত্রিপুরার ভাষাতে কথা বলার। এটাতে হলো না, কিছুটা হয়েছে কিছুটা হয়নি আমি জানি। তো ঠিক আছে, আজকের জন্য টাটা।